চিতা সাজানোর ব্যবস্থা করো। চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। শ্মশানের চারিদিকটা চিতার আলোয় আলোকিত হয়ে উঠল। সেই আলোতেই বোঝা যাচ্ছে গাছটার ডালগুলো খুব নড়াচড়া করছে। সেটা যে ওই অশরীরীর কাজ তার বুঝতে বাকি রইল না। হঠাৎ করেই সে বলে উঠল, মুক্তি, মুক্তি, আমার মুক্তির কি হবে? তুই তো অনেক বড় তান্ত্রিক, আর তার মুক্তি দিতে এসেছিস, কিন্তু আমাকে তো মুক্তি দিলি না। কেন আমাকে মুক্তি দিবি না? এই তোর বিচার, এই তোর বিচার। এ আবার বলে কি? এ তো মারা গিয়েছিল প্রায় 1 বছর আগে। তখন তার দেহের কোনো অবশেষ পড়ে থাকলেও এখন তো সেটা বিলীন হয়ে গেছে। ভৈরব এবার খুবই মুশকিলে পড়ল। কি হলো, চুপ কেন? এসেছে বড় মুক্তি দিতে। যা 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 যা, ফিরে যা, ফিরে যা, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই জ্বালা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। না, আর এই পৈশাচিক জ্বালা তোমায় সহ্য করতে হবে না। আমি সব ব্যবস্থা করছি। এই যাও, 1 আঁটি খড় নিয়ে এসো। গণেশ ছুটে গিয়ে খড় নিয়ে এলো। ভৈরব সেখানে বসে খড়গুলো দিয়ে একটা মানুষের আকৃতির পুতুল বানাতে লাগলো। একটা না, 2টো পুতুল। আচ্ছা, 2টো পুতুল কিসের জন্য? কেন মনে পড়ছে না? আর একজনও তো ছিল। হ্যাঁ, তাই তো। গ্রামের সেই ছেলেটা, তরুণ, তাকেও তো কবর দেয়া হয়েছিল। ভৈরব এবার একটা পুতুলকে সামনে রেখে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। গণেশ, এটাকে তোমার বাবার মৃতদেহ মনে করে ছেলের কার্য সম্পন্ন করো। চিতা সাজিয়ে মুখে আগুন দাও। সেই মতো একটা ছোট চিতা সাজিয়ে তাতে সেই পুতুলটা রেখে গণেশ সেটাতে আগুন দিয়ে দিল। শান্তি, শান্তি, মুক্তি পেয়েছি আমি। রবিন খুড়োর অতৃপ্ত আত্মা মুক্তির সুধা পান করে মহা আনন্দে দূরে কোথাও মিলিয়ে গেল। কিন্তু এমন সময় ভেসে আসলো আর একটা কণ্ঠস্বর। কিন্তু কিন্তু আমার মুক্তি, ওর ছেলে ওর মুখে আগুন দিয়ে ওকে মুক্তি দিল, কিন্তু কিন্তু আমার তো কেউ নেই। আমার মুক্তি কি করে হবে? কেন? আমি তো আছি, আমি তোমায় মুক্তি দেব। কিন্তু কিন্তু কি সম্পর্কে? তুমি তো আমার কেউ না। কেন? বন্ধু সম্পর্কে, যাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। শান্তি, পরম শান্তি। বিদায়, বিদায় বন্ধু, বিদায়, বিদায়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট
সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।